আমি এই গুঁড়ো মশলাটা দিয়ে নামিয়ে নেব। হয়ে আসছে কিন্তু। গুড মর্নিং বন্ধুরা, আজকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম দীপা কিচেন ফ্যামিলি ব্লগে। তো আজকে বড়াই করবো আমাদের বাড়ির বড়ের গাছ। তো এইখানে দেখুন বড়াই গাছ আছে, ভাই গাছে উঠেছে, বান্দর গাছে উঠেছে, বান্দর বান্দর ও গাছ ঝোঁকাবে আর আমরা জাল ধরবো। বড়াই পাড়ার জন্য এখানে জাল নিয়েছি, আর বড়াইগুলো মাটিতে করলে মানে ফেটে যায় বালু ভরে, সেই জন্য জাল নিয়েছি। এই জালের মধ্যে পড়বে, তাহলে আর ফাটবে না। এই যে বড়াইগুলো সেই পাকছে, কিন্তু অনেকগুলো বড়াই ছিল, বড়াই কমে গেছে, এখন কম আছে, কিন্তু পাকা আছে, বেশিরভাগগুলোই পাকা। ধরো মা, কয়টা বুঝে যেই পাশে বেশি পড়বে ওই পাশে জালটা টানি নেবেন। নে ঝোঁকা ঝোঁকা, এইটা এইটা অপু, এইটা মাথাটা তো ঠিক করে পড়ছে। দিয়ে পরে না, ওই পাশে পড়ে কোটা লাগবে, কোটা পাকা গিলে কিন্তু আছে, অনেকগুলো পাকা আছে। ঝোঁকাও ঝোঁকাও, খাবেন খাবেন নাও। খাবেন, হাত নোংরা যাইবে যাইবে। হ্যাঁ হ্যাঁ, যাকে ওটি বেশি তারপর তো ঢালি একটা করে বেশি কিছু নেই। বড়াই পাড়া হয়ে গেছে, আর যেগুলো মাটিতে পড়ছে, যেগুলো মাটিতে পড়ে ফেটে গেছে, জালে পরে অল্প কয়টা, আর সবগুলো সে মাটিতে পড়ে একদম ফেটে যায়। এই দেখো কি অবস্থা করে, এগুলো সব যদি জালের মধ্যে পড়তো অনেকগুলো বড়াই হতো। অনেক নষ্ট হয়েছে। আর এইখানে আছে, এগুলো শুকানো লাগবে, রোদে শুকিয়ে তারপর আচার বানানো হবে। চলো এগুলো ধুয়ে নিয়ে আগে। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর রোদের মধ্যে শুকাতে দেব। আর আজকে বড়াই মাখা হবে, বড়াই মাখা খাবো আজকে। রোদ্রের মধ্যে এখন শুকাতে দিব। আর বড়াইগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এই দেখুন। এগুলো 2-4 দিন শুকাতে হবে, তারপর আচার বানাবো। এবারে আমি বড়াই মাখা করব। বড়াই মাখা করার জন্য আমি এখানে কী কী দিয়েছি, চিনি দিয়েছি, লবণ দিয়েছি, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর সরিষা নিয়েছি, সরিষার তেল দিয়েছি। এখন মেখে নেব। এগুলো ফাটা পড়া, এগুলো না? হ্যাঁ, ফাটাগুলো, এগুলোরই টেস্ট লাগবে। বড়ার ভিতর থেকে মশলাগুলো ঢুকবে, খেতে দারুণ লাগবে কিন্তু। মাখা হয়ে গেছে, এখন বাটিতে নেব, সবাই খাবে।
এই যে এক চামচ। আমার হয়েছে 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 আমার অল্প রস দিই, ওগুলো দেওয়া লাগে না এগুলোর টেস্ট বেশি। খায় দেখো তো কেমন লাগে। দারুণ হচ্ছে। আমি দেখি একটু। লবণটা কমছে, লবণ হুম লবণ লাগবে না। মাখাটা বেশি হয়ে গেছে। মাখা বেশি হয় নাই, এই যে ফাটাগুলো যে ছিল না ওগুলো একটু মশলাগুলো মাখতে হবে না, মাখার সময় এরকম হচ্ছে। একটু লবণ না লবণ লবণ নিয়ে এসো। বড়াই তুলতে আসলাম, তো এইদিকে দেখুন এই রাস্তাটা তো ফুল লাগানো হয়েছে আরও এগুলো গোলাপ ফুল। এইটা কি ফুল? এটা এইরকম গাছ এটা। আরে ওটা ফুলের নাম জানি না। আগে ছিল টপ, এখন টপ বাদ দিয়ে এখন মাটির মধ্যে গাছ। এই রাস্তাটার দুই সাইডে টপ ছিল, টপের লাইন ছিল, তো টপের গাছ ভালো হয়নি, গাছগুলো মানে অবস্থা খুব খারাপ হয়েছিল, যার জন্য টপ থেকে তুলে মাটিতে গাড়া হয়েছে। বড়াই এখনো কিছুই হয়নি, আরো শুকানো লাগবে এগুলো। বস্তাটা শুধু রাখি না, রাখো। এই জায়গা কালকে আবার দিতে হবে। এখানে একটা ঝুড়ি ছিল, আমার মনে ছিল না, আমি আরো একটা ঝুড়ি নিয়ে এসেছি। ওরে বড়াই তোলা কথাও তো ভুলে গেছেন। হ্যাঁ ভুলে গেছিলাম, মনেই ছিল না। আমার মেয়ের জামা প্যান্ট ধুয়ে দিয়েছিলাম, তো সকালবেলায় দিয়েছিলাম, তোলার আমার মনে ছিল না। এখন আমার মনে হলো হঠাৎ করে যে আমি তার জামা প্যান্ট ধুয়ে দিয়েছি আমার মেয়ের, পরে আবার তাড়াতাড়ি করে গিয়ে তুলে নিয়ে আসলাম, বরের কথাও ভুলে গিয়েছি। চলো বড়াই আমি গাছ থেকে পেরে, আমি তো পারিনি, আমার ভাই মানে দেওর পারছিল, তো শুকোতে দিয়েছিলাম, তো শুকিয়ে গেছে। আজকে আচার করব, তুলে নেব আগে। এই দেখুন কত সুন্দর শুকিয়েছে, শুকিয়ে না কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, একদম লাল হয়েছে। বড়াই তুলে নিয়েছি, রান্না করে চলে যাব। বড়ার এই যে বোটাগুলো এগুলো ছিঁড়ে নেব এরকম করে সবগুলো। এগুলো থাকলে না আচার ভালো হবে না, খেতে ভালো লাগবে না এগুলো থাকলে। বড়ার এই বোটাগুলো ছিঁড়ে নেব, তাহলে আচারটা খেতে ভালো লাগবে। এগুলো না ফেললে না আচারটা যখন খাবে তখন আবার মুখে লাগবে। কোনোটা করে কিন্তু শুকানো কম হচ্ছে বোধহয়। এটা করে আমি সে কালকে দিয়েছিলাম, মানে পড়ছিল না, তা করে নিয়ে এসে দিয়েছিলাম। রোদ্রে আমি 4-5 দিন দিয়ে শুকিয়ে নিয়েছি বড়াইগুলো, আর আমি একটা খেয়ে দেখবো। কাঁসার থেকে না শুকনো বড়াই খেতে দারুণ টেস্ট লাগে। টক লাগে না? কাঁসাতে যতটা টক লাগে শুকানোর পর অতটা টক লাগে না। বড়াইগুলো বেছে নিয়ে তারপর জলে সিদ্ধ করে নেবো, গরম জলে সিদ্ধ করে নিয়ে তারপর আচার বানাবো।
বড়াই আমি সিদ্ধ করে নিয়েছি, হালকা সিদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি মশলা একটা বানিয়ে নিয়েছি, গুঁড়ো মশলা। এখানে হচ্ছে শুকনো লঙ্কা আর হচ্ছে মৌরি আছে। আচার হয়ে আসছে। এবার যে আমি মশলাটা বানিয়ে নিয়েছি, গুঁড়ো মশলাটা বাটিতে ঢালবো। সেন্টটা কিন্তু সুন্দর বেরোচ্ছে। এখানে কিন্তু চিনি দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, চিনি দিয়েছি। আর এবার কি এটা দিয়ে নামিয়ে নেবো। এবার কি এই গুঁড়ো মশলাটা দিবা নাকি? হ্যাঁ, এটা শেষ। এবার আমি এই গুঁড়ো মশলাটা দিয়ে নামিয়ে নেব। হয়ে আসছে কিন্তু এটা। কিরকম লাগতেছে কও? দেখতে তো ভালোই লাগতেছে, হ্যাঁ, একটু কালো কালো লাল লাল। দোকানের মতো লাগতেছে না? বিক্রি করতে পারবো কিন্তু। কিন্তু এরকম কিরকম করে যে বানিয়ে টেস্ট যে কিরকম হয় ভালোই হবে। দেখা যাক, খাওয়ার পরে তো রিভিউ হবে। ঠিক আছে। আপনারা কিন্তু এই ভিডিওটা শর্টে দেখতে পারবে দীপা কিচেন চ্যানেলে। আমি কীভাবে আচারটা বানালাম, তো দীপা কিচেন চ্যানেলে গিয়ে আপনারা দেখতে পারবেন। বাড়িতে খেতে দিয়েছি বড়ার আচার, এই যে মা ভাই তাহাই আর শ্বশুর মশাই। ভালো হয়েছে, টেস্টি হয়েছে। ভালো হয়েছে? তাই তো- কেমন হয়েছে? ভালো তাই ভালো হয়েছে। ভালো হয়েছে। এটা কিন্তু জেঠু আমার। হ্যাঁ, ভালো হয়েছে। তাই মাওয়াই এই আচারটা বয়ামে রেখে অনেকদিন ধরে খাওয়া যায়। তো আমি আজকে অল্প করে বানাইছি, যেগুলো আজকে সেভাবে খেয়ে পরে আরেকদিন বানিয়ে বয়ামে রাখবো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আজকের মতো টাটা।